আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ভিতরে আসছে সম্বোধন করে বলেন যে নবীজি ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ ফাআন্নাহু গফুরুর রহিম। সকলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী আপনার কাছে যখন আমার কোরআনকে বিশ্বাস করে এমন ব্যক্তি আসে, নবী আপনার কাছে যখন এমন ব্যক্তি আসে যে আমার কোরআনকে বিশ্বাস করে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি তাদেরকে নিজে সালাম দেন, বলেন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক বোঝাইতে চাচ্ছেন যে যে আমার কোরআনকে বিশ্বাস করে সে সাধারণ কোনো ব্যক্তি নয়, যে কোরআনকে বিশ্বাস করে সে সাধারণ কোনো ব্যক্তি নাই। কাজেই নবী সে যখন আপনার কাছে আসে আপনি তাকে সালাম দেন। নবীজিকে বলতেছেন সে আপনার কাছে আসলে কি দেন? সালাম দেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিশ্বাসীদেরকে আল্লাহ পাক সালাম দিতে বললেন, কিন্তু কোরআন বাদে তো আরো কত কিছু বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের বিশ্বাস, আল্লাহর রসুলের প্রতি বিশ্বাস। তো সেইগুলা বিশ্বাসীকে আল্লাহ পাক না বলে সালাম কোরআন বিশ্বাসীকে সালাম দিতে বললেন কেন? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনার তাফসীরের কিতাবে লেখেন যে কোরআন হলো এমন গ্রন্থ যার ভিতরে আল্লাহর কথাও আছে, যার ভিতরে রসুলের কথাও আছে, যার ভিতরে পরকালের কথাও আছে, যার ভিতরে তাকদীরের কথাও আছে। মানে কোরআন এমন গ্রন্থ যেটা বললে আর কোনো কিছু বাকি থাকে না, সবকিছুই কোরআনের মধ্যে আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীজি যখন আপনার কাছে কোরআন বিশ্বাসীরা আসে, আমার আয়াতকে স্বীকার করে এমন ব্যক্তিরা যখন আপনার কাছে আসে, তখন আপনি তাদেরকে সালাম দেন। সালাম দিয়ে আপনি তাদেরকে এই বার্তা শুনিয়ে দেন, আলা নাফসির রাহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআন বিজাহালা সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলাহ ফাআন্নাহু গফুরুর রহিম। বলেন আপনি তাদেরকে এই বার্তা শোনায় দেন যে তোমাদের রব নিজের উপরে রহমতের এই নীতি স্থির করেছেন, তোমাদের রব নিজের উপরে রহমতের এই নীতি স্থির করেছেন যে তোমরা যারা কোরআন বিশ্বাস করো, তোমরা যদি অনেক সময় অজ্ঞতাবশত কোনো অপরাধ করে ফেলো, আল্লাহর কোনো নাফরমানি করে ফেলো, তাহলে আল্লাহ আমাকে তোমাদের জন্য এই বার্তা, এই মেসেজ দিয়েছেন যে ফাআন্নাহু গফুরুর রহিম। তোমরা যদি অজ্ঞতাবশত কোনো অপরাধ করেই ফেলো, তাহলে তোমরা তওবা করলে আল্লাহ তাআলা সাথে সাথে তোমাদের সকল অপরাধ ক্ষমা করবেন। এটা হলো কোরআন বিশ্বাসীদের জন্য বিশেষ রহমত আল্লাহ। সেটা কি? যারা কোরআন বিশ্বাস করে ইমানদার, এরা যত গুনাহ করুক, নবীজিকে বলছেন যে তারা যখন আপনার কাছে আসে প্রথমে আপনি তাদেরকে সালাম দিবেন, সালাম দিয়ে তাদেরকে রহমতের এই বার্তা শোনাবেন যে আল্লাহ পাক নিজের উপর রহমতের এই নীতি স্থির করেছেন। সেটা কি? যে তোমরা যত গুনাহ করো, যদি তোমরা গুনাহ থেকে বাহির হয়ে আসো, সব গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মানে যত গুনাহ করেন সব গুনাহ আল্লাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। এটা আবার নবীজিকে বলতেছেন কিভাবে, কি আদবের সাথে, কি সুন্দর শব্দ দিয়ে, যে যারা কোরআন বিশ্বাস করে এরা সাধারণ নয়, আসলে সালাম দিবেন, সালাম দিয়ে আমার উপরে যে রহমতের নীতি স্থির করেছি এটা শোনাবেন। সেটা কি? তারা যে গুনাহ করে অজ্ঞতাবশত, এইটা যদি গুনাহ থেকে বাহির হয়ে আসে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ফাআন্নাহু গফুরুর রহিম, যে এটাও শোনান যে আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ তাআলা কেমন ক্ষমাশীল, কেমন দয়ালু? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যে একটু শোনায় দেন আমি কেমন গফুর, কেমন ক্ষমাশীল এবং কেমন দয়ালু। আপনি আপনার উম্মতদেরকে শোনায় দেন, আপনি আমার বান্দাদেরকে শোনায় দেন যে যারা অপরাধ করার পরে, ইল্লা মান তাবা, যারা অপরাধ করার পরে গুনাহ
অনেক অপরাধ করেছে, কিন্তু মুসলিম ইমানদার, আল্লাহ বলেন যে তাদেরকে শোনায় দেন অতঃপর ওই গুনাহ থেকে যদি ফিরে আসে, ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং তার ঈমানকে আবার শুদ্ধ করে নেয়, ওয়া আমালা আমিলান সালিহা, এবং সৎ কাজ করতে শুরু করে, সৎ কাজ করা শুরু করে দেয়, ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন যে আপনি শোনায় দেন আমি এমন ক্ষমাশীল, আমি তার সকল অপরাধ খালি ফিরে আসলে ক্ষমা করি তা নয়, বরং ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তার পিছনের সকল অপরাধকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। মানে হলো একজন 40 বছর পর্যন্ত অনেক ধরনের নাফরমানির সাথে যুক্ত, অপকর্মের সাথে যুক্ত, আল্লাহর সীমা লঙ্ঘন করেছে, এখন যেই গুনার সীমা লঙ্ঘন করেছে, যেই অপরাধের সাথে যুক্ত, ওই অপরাধ যত দূর পর্যন্ত করেছে একনিষ্ঠভাবে তওবা করে যখন ফিরে আসবে, আল্লাহ তাআলা শুধু খালি তাকে ক্ষমা করবে তা নয়, বরং আল্লাহ তাআলা সকল অপরাধকে গুনাহ দ্বারা, নেকি দ্বারা সকল গুনাহকে পরিবর্তন করে দিবেন। তার মানে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলা চান তার বান্দাদেরকে ক্ষমা করে দিতে, মাফ করে দিতে। আল্লাহ পাক তো আশ্চর্য হয়ে কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম, যে আমার বান্দারা তোমরা জানো আল্লাহ তাআলা এমন ক্ষমাশীল, তোমরা জানো আল্লাহ তাআলা এমন দয়াবান, তারপরেও তোমরা ক্ষমা না চেয়ে কিভাবে থাকতে পারো? আল্লাহ পাক আশ্চর্যান্বিত যে তোমরা জানো আল্লাহ তাআলা এমন ক্ষমা করেন, আল্লাহ তাআলা এমন দয়ালু, তারপরেও তোমরা কিভাবে আমি আল্লাহর কাছে ক্ষমা না চেয়ে থাকতে পারো? কিভাবে? এরপরেও যদি আমরা ক্ষমা না চাই, তো আমাদের মতো হতভাগার কপাল গোলা পৃথিবীতে কেউ আছে?